আমার প্রিয় তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকের এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই। আজ এই ভিডিওতে তোমাদের অর্থাৎ ক্লাস 3-র লেসন 3 ইংলিশের যেটা হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস অর্থাৎ ঘাসফড়িং এবং পিঁপড়েরা, এই গল্পটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে অন ইওর মার্ক, তারপরে প্রি রিডিং দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার, নিচে ছবিটার দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, তুমি এখানে কোন কোন প্রাণী দেখতে পাচ্ছ? তো তোমরা কি বলবে? আই ক্যান সি আ গ্রাসহপার অ্যান্ড সাম অ্যান্টস, ANTS, সাম অ্যান্টস হেয়ার। নেক্সট, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি তাদেরকে কোথায় দেখতে পাও? তো তোমরা বলবে আই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড, আমি তাদেরকে মাঠে দেখতে পাই। নেক্সট, হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, ছবিতে কতগুলো পিঁপড়ে আছে? দেখে নাও ছবিতে, 1, 2, 3। তাহলে তোমরা কী লিখবে? দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার। লাস্ট, হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, গ্রাসহপার কী করছে? তো তোমরা কি বলবে? তোমরা বলবে দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং ভায়োলিন, মানে গ্রাসহপার বেহালা বাজাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো ইউনিট 1-এ। লেটস রিড, চলো পড়ি। ইউনিট 1 দেখো। ওয়ান সামার্স ডে, এক গ্রীষ্মের দিনে, আ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, একটা ঘাসফড়িং কী করছিল? হপিং মানে লাফালাফি করছিল, ইন আ ফিল্ড, একটা জমিতে, একটা মাঠে। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, চার্পিং মানে অ্যাকচুয়ালি কিচিরমিচির করা, যেটা পাখিরা করে। তো আমরা এখানে চিৎকার করাই বলতে পারি, যে গ্রাসহপারটা চিৎকার করছিল। অ্যান্ড সিঙ্গিং মেরিলি, এবং খুব মেরিলি মানে খুব আনন্দের সঙ্গে, সিঙ্গিং গান গাচ্ছিল। কেমন? তারপরে আ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, মানে একদল পিঁপড়ে কী করলো? ওয়াকড পাস্ট হিম মানে তার পাশ দিয়ে তাকে অতিক্রম করে হেঁটে গেল। দে ক্যারিড প্লাম্প সিডস অফ কর্ন, প্লাম্প কথাটার অর্থ কি? প্লাম্প কথাটার অর্থ অ্যাকচুয়ালি মাংসলো, কিন্তু সিড মানে যেহেতু বীজ, তো বীজ তো আর মাংসলো হয় না, তাহলে কী হবে? মোটা মোটা, মোটা সোটা। তাহলে দে ক্যারিড মানে তারা বহন করছিল প্লাম সিডস অফ কর্ন, অর্থাৎ শস্যের মোটা সোটা দানা, শস্যের দানা তারা বহন করে নিয়ে বেড়াচ্ছিল। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্কড দ্য গ্রাসহপার, আস্কড দ্য গ্রাসহপার, গ্রাসহপার ঘাসফড়িং জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ? উইথ দোজ হেভি থিংস, ওই ভারী জিনিসগুলো নিয়ে। এবার কী হয়েছে? এই প্রশ্ন শুনে উইদাউট স্টপিং, না থেমেই, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, অনেকগুলো পিঁপড়ে তো যাচ্ছিল, তাদের মধ্যে যে প্রথম পিঁপড়ে ছিল সে কি উত্তর দিচ্ছে? টু আওয়ার অ্যান্ট হিল, আমরা তো আমাদের অ্যান্ট হিল অর্থাৎ পিঁপড়েদের পাহাড়, যেটা পিঁপড়েদের ঢিবিতে যাচ্ছি। টু আওয়ার অ্যান্ট হিল, আমরা আমাদের ঢিবিতে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, সেই প্রথমে সেই পিঁপড়েটা কি বলছে? যে দিস ইজ দ্য থার্ড সিড, এটা হচ্ছে 3 নম্বর দানা, আই অ্যাম ক্যারিং টুডে, আমি বহন করছি আজকে, মানে আমি আজ এই দিয়ে 3টে দানা বহন করছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহপার। এবার গ্রাসহপার কী বলছে? হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা এত কঠোর পরিশ্রম কেন করছো? ওয়ার্কিং সো হার্ড, হার্ড মানে কঠোর বা কঠিন বা কষ্টের। হোয়াই ডোন্ট ইউ কাম, তোমরা কেন আসছো না? অ্যান্ড সিং উইথ মি, এবং আমার সঙ্গে গান গাচ্ছ না কেন তোমরা? এইটা শুনে সেই পিঁপড়ে কী বলছে? উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি
কিসের জন্য? টু স্টোর মানে সঞ্চয় করে রাখা, সঞ্চয় করতে, ফুড মানে খাবার সঞ্চয় করতে, ফর উইন্টার শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে আমরা সবাই মিলে সাহায্য করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, তোমারও অবশ্যই একই করা উচিত, একই কাজ করা উচিত, তোমারও শীতকালের জন্য খাবার সঞ্চয় করা উচিত। সেড দ্য অ্যান্ট, পিঁপড়ে বলল। এইবার ঘাসফড়িং কী বলছে? উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ এ লাভলি ডে টু প্লে, স্যাং দ্য গ্রাসহপার। স্যাং মানে গান গাইলো। ঘাসফড়িংটা আবার কী গান গাইলো এই কথা শুনে? উইন্টার ইজ ফার অ্যাওয়ে, অর্থাৎ শীতকাল তো এখনও অনেক দূর। ইট ইজ এ লাভলি ডে, এটা খুব সুন্দর একটা দিন। টু প্লে মানে বাজানোর, এখানে প্লে মানে খেলা করা না, এখানে বাজানো আর কি। যন্ত্র মানে সঙ্গীতের যেসব বাদ্যযন্ত্র সে বাজানোকে তো প্লে বলে। তো এখানে বলছে যে আজকে খুব ভালো একটা ওয়েদার, আজকে খুব ভালো একটা দিন সেই মানে যন্ত্র বাজানোর জন্যে। এবার দেখো, বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা কী করলো? পিঁপড়েরা তো আর বসে থাকবে না, তারা ওয়েন্ট অন দেয়ার ওয়ে, তারা তাদের পথেই চললো। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, দে কন্টিনিউড মানে তারা চালিয়ে গেল, উইথ দেয়ার হার্ড ওয়ার্ক তাদের কঠোর পরিশ্রম তারা চালিয়ে গেল, তারা থামলো না। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড, এইবার কী হলো? আবহাওয়া মানে যে গ্রীষ্ম যেটা ছিল আর কি, সেটা খুব তাড়াতাড়ি কি ওয়েদার সুন টার্নড কোল্ড, মানে ওয়েদার খুব তাড়াতাড়ি শীতকাল চলে আসলো আর কি। নেক্সট, আ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। আ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো, এখানে ব্ল্যাঙ্কেট মানে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট মানে যেটা আমরা শীতকালে গায়ে দিই, কিন্তু বরফের তো আর চাদর হয় না, তো কী হবে? মানে চাদর টাইপেরই আমরা বলতে পারি, মানে একটা আস্তরণ যেটা বলে। আর থিক সেটা আবার কি একটা পুরু হোয়াইট সাদা রঙের আস্তরণ, স্নো বরফের আস্তরণ পড়ে গেল কি কভার্ড, যেটা কিনা ঢেকে দিল। অল দ্য ফুড সমস্ত খাবারকে লাই ইন দ্য ফিল্ড, মাঠের উপরে যেগুলো পড়েছিল, অর্থাৎ মাঠের উপরে যে খাবারগুলো পড়েছিল সেই খাবারগুলো একটা পুরু সাদা রঙের বরফের আস্তরণ ঢেকে দিল সেই মাঠটা পুরো। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্রাসহপার কোনো খাবার পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টসেস হিল, সে পিঁপড়েদের পাহাড়ে চলল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, সে দেখলো কি? দ্য অ্যান্টস মানে পিঁপড়েরা হ্যাড স্টোরড সঞ্চয় করে রেখেছিল, এনাফ ফুড, এনাফ ENOUGH, এনাফ মানে কি যথেষ্ট, যথেষ্ট খাবার, ফর উইন্টার শীতকালের জন্যে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে কি বেগ মানে ভিক্ষা করা বা প্রার্থনা করা বা চাওয়া, সে তাদের কাছে ভিক্ষা চাইলো কি? ফর সামথিং কিছু একটা দেওয়ার জন্যে, টু ইট খাবার, যাতে সে খেতে পারে, মানে খাওয়ার জন্য কিছু চাইলো। হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, সারপ্রাইজ মানে বিস্ময়, বিস্ময়ের সঙ্গে ক্রাইড মানে এখানে কান্না করা নয়, এখানে চিৎকার করা, ক্রাইড মানে এখানে চিৎকার করা। পিঁপড়া চিৎকার করে বলছে কি? হোয়াট মানে কি? হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার, হ্যাভেন্ট ইউ স্টোরড তুমি কি জমাওনি এনিথিং কোনো কিছু, ফর দ্য উইন্টার শীতকালের জন্য তুমি কিছু জমাওনি। হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, তুমি সমস্ত গ্রীষ্মকাল কী করছিলে? আই ডিডন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, said the grasshopper, I was so busy playing music. ও গ্রাসহপার ঘাসফড়িং কী বলছে? I didn't have time to store any food, I didn't have আমার ছিল না টাইম সময়, টু স্টোর মানে জমাতে, অ্যানি ফুড কোনো খাবার জমানোর সময় আমার কাছে ছিল না। সেড দ্য গ্রাসহপার ঘাসফড়িং বলল। আবার কি বলছে সে? আই ওয়াজ সো বিজি, আমি ভীষণ ব্যস্ত ছিলাম, প্লেয়িং মিউজিক মানে যন্ত্র বাজানোয় আমি খুব বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট, এবার এর বিনিময়ে পিঁপড়েরা কী করছে? শুক দেয়ার হেডস মানে মাথা নাড়াচ্ছে আর কি। মানে আমরা দেখবে যেরকম দুঃখ মানে কখনো কখনো যখন খুব কি বলবো খুব আমাদের তাচ্ছিল্য বা আমাদের কষ্টের সময় আসে বা কোনো একটা কথা শুনে আমরা কষ্ট পাই, তখন কিন্তু আমরা না সূচকভাবে মাথা নাড়াই। তো এখানেও পিঁপড়েরা মানে সেই অসম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালো আর কি, সেটা কি আবার ইন ডিসগাস্ট মানে অস্বস্তিতে, ওদের অস্বস্তি লাগছে সব আবোল তাবোল কথা শুনে। দে টার্ন দেয়ার ব্যাকস, তারা তাদের পিঠ ঘুরিয়ে নিল, অন দ্য গ্রাসহপার মানে ঘাসফড়িংয়ের দিকে, অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ
তাদের গো অন মানে তাদের সেই কাজে তারা চলে গেল। হ্যাঁ, তারা ঘাস ফড়িংকে খাবার দিল না, কারণ কেনই বা দিতে যাবে, সে তো অলস, ঘাস ফড়িং তো অলস, আর এরা সারা শীতকাল সারা গ্রীষ্মকাল খুব কষ্ট করেছে, তো এই পিঁপড়েরা কেন ঘাস ফড়িংকে দিতে যাবে খাদ্য। তো দেখো এটা কি অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবলস, ইসপের গল্প, তোমরা ইসপ নাম শুনেছো নিশ্চয়ই। তো ইসপের ফেবল মানে হচ্ছে উপকথা আর কি, উপাখ্যান। তো সেই উপাখ্যান থেকে এই ব্যাপারটা, এই গল্পটা অ্যাডাপ্টেড মানে সংগৃহীত হয়েছে। তো আমরা অ্যাক্টিভিটিতে চলে আসব। অ্যাক্টিভিটি 1 যেটা, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, সঠিক যেটা উত্তর সেই বিকল্পের নিচে কি দাগ দিতে হবে। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ, গ্রাসহপার সেই লাফালাফি করছিল কি কীরকম সময়, সামার্স নাকি উইন্টার্স নাকি অটম ডে, কী হবে, সামার্স ডে, গ্রীষ্মের দিনে। তারপরে দেখো দ্য অ্যান্ডস ক্যারিড মানে পিঁপড়েরা বহন করেছিল ফ্রুটস নাকি কর্ন নাকি লিভস, কী জিনিস বহন করেছিল ওরা অবশ্যই কর্ন, দানাশস্য। তারপর দেখো সি দাগ, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট নাকি কোল্ড নাকি ওয়েট, মানে শীতকালে ওয়েদার কেমন হয়ে গিয়েছিল, উল্টে কী হবে, কোল্ড, 2 দাগ কোল্ড। এরপর ডি দাগ, স্নো ইজ মানে বরফ হয়, হোয়াইট নাকি গ্রিন নাকি ব্রাউন, বরফের রং কেমন হয় আমরা জানি হোয়াইট, তাহলে 1 দাগ হবে হোয়াইট। এবার ই দাগ, দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার প্লেয়িং মিউজিক নাকি বেগিং নাকি ওয়ার্কিং, মানে গ্রাসহপার সামারটা কাটিয়েছিল অর্থাৎ গ্রীষ্মকালটা কাটিয়েছিল কেমনভাবে, প্লেয়িং মিউজিক মানে বাজনা বাজিয়ে নাকি বেগিং ভিক্ষা করে নাকি ওয়ার্কিং কাজ করে, কী হবে না, অপশান 1 প্লেয়িং মিউজিক। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2তে, লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ কলাম এর সঙ্গে কলাম বি মিলাতে হবে কি অর্থপূর্ণ শব্দ বানানোর জন্যে। দেখো এ কলমে প্রথমে কী দেওয়া আছে, গ্রাস মানে ঘাস, তো কি হবে, বিদাগে দেখো হোপার হবে, গ্রাস হোপার, মানে বি কলমের হোপার, তাহলে গ্রাস হোপার হয়ে গেল। এবার কি উইন, তাহলে কি হবে, দেখো টার আছে TER টার, তাহলে উইন্টার হয়ে গেল। এবার দেখো ব্ল্যান BLAN ব্ল্যান আছে, এবার আমরা বিতে কি মানে কলম বিতে আমরা কি খুঁজবো, কেট KET কেট, তাহলে কি ব্ল্যাঙ্কেট হয়ে গেল। নেক্সট SUR সার, এবার দেখো বিতে রয়েছে প্রাইজ PRISE প্রাইজ, তাহলে কি হয়ে গেল সারপ্রাইজ। এবার নেক্সট MU দেখো বিতে SIC আছে, তাহলে কি হয়ে গেল মিউজিক। তো এইভাবেই তোমরা এটা করে নেবে। এরপরে অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার্ড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি, মানে গল্পের থেকে লাল রঙের যেসব মানে ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনা করা যেসব লাল বর্ণের শব্দগুলো কি করতে হবে, সেই শব্দগুলো দিয়ে এই নিচের এই শূন্যস্থানগুলো ভরাট করতে হবে। দেখো প্রথমটা, দ্য ব্যাগ ইজ ভেরি, কী হবে হেভি হবে হেভি। নেক্সট বিদাগ, দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক, কী হবে এখানে বিজি BUSY বিজি হবে। নেক্সট সিদাগ, ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট, আমরা শীতকালে ড্যাশ ব্ল্যাঙ্কেট ব্যবহার করি, কী হবে থিক THIC থিক মানে পুরু ব্ল্যাঙ্কেট ইউজ করি। এরপরে নেক্সট আইস ইজ মানে আইস হয়, কী হবে হোয়াইট, আইসের রং সাদা হয়, হোয়াইট লিখবে WHIT হোয়াইট। নেক্সট শি হ্যাজ এ ড্যাশ স্মাইল, কী হবে লাভলি LOVELY লাভলি স্মাইল, সুন্দর হাসি। নেক্সট অ্যাক্টিভিটি 4 কী বলছে, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে বর্ণমালা হিসাবে বর্ণমালা যেভাবে থাকে সেই রকমভাবে শব্দগুলো সাজাতে হবে। তো দেখো প্রথমে কী আছে, অ্যান্ট আছে এ দিয়ে, তারপরে দেখো বি দিয়ে কিছু আছে বিজি হবে, তারপর দেখো সি দিয়ে কিছু আছে কোল্ড হবে, নেক্সট ডি দিয়ে কিছু আছে নেই, ই দিয়ে নেই, এফ দিয়ে দেখো আছে ফিল্ড, তাহলে FILD ফিল্ড হবে 3 নম্বরে। আচ্ছা জি দিয়ে কিছু আছে নেই, এইচ দিয়ে আছে হিল, তাহলে হিল লিখে দেবে। এরপর নেক্সট আই নেই, জে নেই, কে দিয়ে আছে কি নেই, আচ্ছা এল নেই, এম দিয়ে আছে মিউজিক MUSIC মিউজিক হবে। আচ্ছা তারপরে এন দিয়ে আছে, এন দিয়ে নেই, ও দিয়ে আছে নেই, পি দিয়ে নেই, কিউ
কিউ দিয়ে আছে নেই। আচ্ছা আর দিয়েও নেই। এস দিয়ে আছে, সামার আছে। আচ্ছা সামার আছে আর স্নো আছে। তো দেখো সামারের এসের পরে কি আছে ইউ, আর স্নোর এসের পরে কি আছে এন। তো কোনটা আগে আসে বলো তো, এন আগে না ইউ আগে? অবশ্যই এন আগে আসে। তাহলে প্রথমে কিন্তু স্নো বসবে, তারপরেই কিন্তু সামার বসবে। ঠিক আছে, তো এরপরে টি দিয়ে কিছু আছে নেই, ইউ দিয়ে নেই, ভি দিয়েও নেই, ডব্লু দিয়ে আছে। দেখো ওয়েদার আছে আর উইন্টার আছে। তো দেখো ই আগে না আয় আগে? কারণ ডব্লু তো আমরা ডব্লু তো আর জাজ করতে পারবো না, কারণ ডব্লু তো আগে পরে বসতেই পারে। এবার তারপরেরটা দেখতে হবে, ই রয়েছে আর আয় রয়েছে, তা কোনটা আগে আসে? ই আগে আসে। তাহলে কি ওয়েদার আগে বসবে, তারপরে উইন্টার হবে। নেক্সট আমরা চলে আসব লেটস টক, পেজ নাম্বার 49। লেটস টক, দেখো হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। ঠিক আছে, তোমরা কি লিখবো? দ্য বিজ, BEES, বিজ মানে মৌমাছিরা, ক্যান বাইট কামড়াতে পারে। নেক্সট দেখো হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ বা মানে কোন পতঙ্গ উঠতে পারে। তো দেখো উঠতে পারার জন্য কিন্তু অনেক পতঙ্গই আছে, তো তোমরা দিয়ে দেবে, তোমরা ওয়াস্প দিয়ে দিতে পারো, WASP, মানে লিখবে দ্য ওয়াস্প ক্যান ফ্লাই। ঠিক আছে, এবার দেখো হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কী হবে? দ্য অ্যান্ট লিভস ইন এ গ্রুপ। নেক্সট দেখো হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ রঙে সবুজ। তো তোমরা কি লিখতে পারো? গ্রাস হোপার কিন্তু সবুজ, তাহলে কি লিখবে? দ্য গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার। এরপর নেক্সট দেখো হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন কীটপতঙ্গ মানে কীট বা পতঙ্গ মুভস ইন এ রো মানে হচ্ছে সারি আর কি, সারির মতো। বলছে কোন পতঙ্গরা বা কোন প্রাণীরা সারি দিয়ে চলে। তো আমরা কিন্তু অ্যান্ট লিখতেই পারি। ঠিক আছে, লিখব কি? দ্য অ্যান্ট মুভস ইন এ রো মানে লাইন, সারি। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা ইউনিট 1টাই কমপ্লিট করলাম। ইউনিট 2-র জন্য তোমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। ধন্যবাদ।